আজকে দেখাবো গ্রামে পহেলা বৈশাখ কিভাবে পালন করা হয়। হ্যালো সবাইকে, প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। আমরা সনাতনীরা 14 এপ্রিল নববর্ষ পালন করি না, কারণ ওই দিন আমরা চৈত্র সংক্রান্তি পালন করে থাকি, আর 15 এপ্রিল পালন করে হচ্ছে নববর্ষ। যাই হোক, আমাদের বাড়িতে পহেলা বৈশাখের অনুষ্ঠান গত 40 থেকে 45 বছর ধরে পালন করা হয়। আজ সেই দিন। আজ 5:30টায় ঘুম থেকে উঠেছি, তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে ফুল তুলেছি। আজ ফুল তোলার সময় একটা ছোটোখাটো যুদ্ধই হয়েছে, কে কত বেশি ফুল তুলতে পারে। সেই ভিডিও আর করা হয়নি, কারণ তখন ফোনে চার্জ ছিল না, বাড়িতে কারেন্ট ছিল না, গ্রামে বৃষ্টি হলে কারেন্ট থাকে না, একটা হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যাই হোক, এরপরে মা গঙ্গা পূজা সারলো, ঘরে পুজো দিল। যেহেতু বাড়িতে অনুষ্ঠান আজ, তার জন্য সবাই তোড়ঝোড় তৈরি হওয়া। এই দিনে আমরা নগর কীর্তনে বের হই সবাই মিলে, মানে পাড়ার সবাই মিলে একদম। আর অন্যদিকে রান্নার প্রস্তুতি করছে মা কাকিরা। ঠাকুর ঘরে কীর্তন করে দুপুর 2টা নাগাদ আমরা নগর কীর্তনে বের হয়েছি। মাঝখানে বৃষ্টিও নেমেছিল। ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, পয়লা বৈশাখ মানে 14 এপ্রিল থেকে শুরু করে এখন অবধি খুব বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের পাড়ার প্রতিটা ঘরে কীর্তন নিয়ে যাই। প্রায় ধরো 50টা ঘর হবে, একদম আনুমানিক হবে, আরো বেশি হতে পারে। দারুণ আনন্দ হয় আমাদের। তারপর সবাই মিলে প্রসাদ খাই, যেমন ফুড, তরমুজ, জিলাপি, মিষ্টি, আরো নানান রকমের ফল হয়। তার মাঝে আমরা নিজেরা একটু ছবি ভিডিও করেছি। এই বিষয়ে তো সবার রুটিন থাকবেই। এইবার মেয়েদের ঘোরাঘুরি বেশি হয়নি, সব বাড়িতে যাওয়া হয়ে ওঠে নাই, বাড়িতে চলে আসছি কারণ খুবই টায়ার্ড ছিলাম। যাই হোক, এসে দেখি বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে, উঠানে লাইটও দেয়া কমপ্লিট। এর ফাঁকে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাদের ঘরে আসলো কীর্তন নিয়ে। যেখান থেকে অনুষ্ঠান শুরু করেছি ওখানেই আমার অনুষ্ঠান শেষ করেছি। মানে মূলত হচ্ছে যে ঘর থেকে আমরা স্টার্ট হয়েছিল কীর্তনটা, অনুষ্ঠানটা যে ঘর থেকে শুরু হয়েছিল সেই ঘরে